5 লাখ টাকা চান্দা উঠেছে, এখন 1-2-র মধ্যে টাকা ফেরত দিবি। আজকের এই ভিডিওটা শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে। আপনি কি এই লোকটাকে চিনেন বা এই লোকটার নাম কি আপনি কখনো শুনেছেন? আমি আশা করছি আপনি এই লোকটাকে খুব ভালোভাবে চিনেন। এই লোকটার আসল নাম হচ্ছে নজরুল ইসলাম শামীম, কিন্তু চলচ্চিত্র জগতে সবাই তাকে কাবিলা নামেই চিনে থাকেন। আজকে আমরা তার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনি যদি তার সম্পর্কে এখন জানেন তাহলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কেননা বর্তমান সময়ে তিনি আর চলচ্চিত্রে অভিনয় করছেন না। বাংলাদেশে একসময় এমন অবস্থা ছিল যে প্রত্যেকটা চলচ্চিত্রে কাবিলার অংশ থাকা যেন একটা রোমাঞ্চকর বিষয় ছিল। কাবিলা ছাড়া যেন ওই চলচ্চিত্রটাই জমতো না। কিন্তু হঠাৎ করে কি হলো তার, সে একেবারে এই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ওই হেফাজতের গন্ডগোল হয়েছিল এখানে 2013-তে। তখন আমি রমনাপার যাচ্ছি আমার গাড়ি নিয়ে। আমরা জানি বেশ কিছুদিন ধরে কাবিলার সাথে যোগাযোগ নেই কারো। কি হয়েছে কাবিলার? কাবিলা কথা বলতে পারছে না কেন? এবার সে এখন কথা বলতে পারে না। আমি ওই কোনায় দৈনিক বাংলার কোনো একটা পেট্রোল পাম্প আছে, ওখানে গ্যাস নিতেছিলাম। তখন সকালবেলায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলে পরে ওই রাবার বুলেট টিয়ার গ্যাস, তখন আমার একটা রাবার বুলেট লাগে। ওটাই মূলত আমার ভিতরে এফেক্ট করছিল, আমি তখন বুঝতে পারিনি। কাবিলা এখন তার সেই গ্রামের বাড়িতেই থাকে। তার অবস্থা এখন আর ভালো নেই। দেখেন, শেষ বয়সে এসে কাবিলার অবস্থা এতটা ভয়ঙ্কর হবে তা আমরা কল্পনাও করতে পারিনি। তখন ক্যান্সার হয়ে গেছিল, তখন ওইটা আমি অপারেশন করছি, উপর থেকে তো ট্রিটমেন্ট করছি, কিন্তু ভিতরে বুঝতে পারিনি যে এতরকম সিরিয়াস। আপনারা যারা সত্যিই কাবিলাকে পছন্দ করেন এবং কি তার অভিনয়কে ভালোবেসে থাকেন তারা তার জন্য দোয়া করবেন। কাবিলার অবস্থা এখন আর আগের মতো নেই। কাবিলার দিন এখন পড়ে গেছে, সে এখন আর্থিক সংকটে ভুগছে এবং কি তার শারীরিক মানসিক অবস্থা এখন আর আগের মতো নেই।